বগুড়ার শিবগঞ্জের মাটি সোনার চেয়েও খাঁটি। বগুড়ার মাটিতে কিন্তু সোনা ফলে, তার বাস্তবে একটা প্রমাণ কিন্তু আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্তঃমিশ্র ফসল চাষাবাদ করা হয়েছে। একসাথে দুই ফসলের চাষে লাভ হয় অনায়াসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়ার শিবগঞ্জে। বগুড়ার শিবগঞ্জের মাটিতে সোনা ফলে। বগুড়ার শিবগঞ্জের মাটি বাংলাদেশের সোনার চেয়েও খাঁটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশে যে রকম কৃষি চিত্রটা, তার চেয়েতে দ্বিগুণ কৃষি চিত্র মনে হচ্ছে যে বগুড়াতে। তো বগুড়ার মাটি এতটাই উর্বর যে আমরা যে কোনো ফসল বগুড়ার মাটিতে, বগুড়ার শিবগঞ্জের মাটিতে বপন করলেই সাথে সাথে হয়ে যায়। তো আমি বর্তমানে অবস্থান করেছি একটা কলা ক্ষেতে। আপনারাই দেখুন যে আমি এটাকে কলা ক্ষেত বলবো নাকি ভুট্টা ক্ষেত বলবো। তো এখানে কিন্তু আন্তঃমিশ্র ফসলের চাষাবাদ করা হয়েছে। এখানে প্রথমে চাষাবাদ করা হয়েছিল ফুলকপি। তো ফুলকপি এবং কলা একই সাথে চাষাবাদ করা হয়েছে। তো ফুলকপি যখন হারভেস্ট হয়ে গেছে, তো তারপরে কিন্তু আবার এখানে ভুট্টা চাষাবাদ করা হয়েছে। তো এখান থেকে প্রথমে আমরা কি পেলাম? প্রথমে আমরা সবজি জাতীয় ফসলের চাহিদা মেটালাম ফুলকপি দিয়ে। তারপরে আবার আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি কলা। কলা থেকে কিন্তু সবজি হয়, আবার এখান থেকে কিন্তু ফল উৎপাদন হয়। তারপরে আমরা আবার কি পাচ্ছি? দানা জাতীয় ফসল ভুট্টা। তো ভুট্টা, এখান থেকে কিন্তু ভুট্টার অনেক ভ্যারাইটি আছে, অনেক বিভিন্ন ধরনের কিন্তু ভুট্টা দিয়ে খাদ্য তৈরি হয়। তাই ভুট্টার গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম। তাই আমরা যদি এইভাবে আন্তঃমিশ্র ফসল চাষাবাদ করি, তাহলে কিন্তু দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যখন কলা এবং ভুট্টা একই সাথে চাষ করব, তো দেখতে পাচ্ছেন যে কলা গাছের স্কোয়ার দূরত্ব, মানে গাছ থেকে গাছের দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব, এটা কিন্তু মোটামুটি 5 হাত ব্যবহার করা হয়েছে। 5 হাত আনুপাতিক ভাবে যদি আপনারা কলা গাছ রোপণ করেন, তাহলে কিন্তু কলার বাম্পার ফলন পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভুট্টার গাছ রোপণ করা হয়েছে। এখানে 16 ইঞ্চি পরপর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি পরপর কিন্তু ভুট্টার গাছ রোপণ করা হয়েছে। এবং আবার 16 ইঞ্চি পরপর যেহেতু ভুট্টা গাছ রোপণ করা হয়েছে, আবার ভুট্টা গাছের গাছ থেকে গাছের দূরত্ব 16 ইঞ্চি এবং ভুট্টা গাছের লাইন থেকে লাইনের দূরত্ব এখানে 24 ইঞ্চি ব্যবহার করা হয়েছে। এই কলার গাছ থেকে আবার এই কলা গাছের দূরত্ব 5 হাত। তো এই 5 হাতের মাঝখানে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা লাইন হয়েছে ভুট্টার, 1 2, এই যে 3টা লাইন হয়েছে। এইভাবে সম্পূর্ণ জমিতেই কিন্তু ওই প্রত্যেকটা কলার গাছের লাইন থেকে লাইনের ভেতর কিন্তু 3 লাইন করে ভুট্টা রোপণ করা হয়েছে। তো আপনারা যদি এইভাবে ভুট্টা রোপণ করেন, তাহলে কিন্তু কলা এবং ভুট্টা এবং কফি একই সাথে চাষাবাদ করে আপনি কিন্তু সাস্টেনেবল হতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, চলুন আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি 1 বিঘা জমিতে কলা লাগাইছি শীতকালীন, আর তার পাশাপাশি ভুট্টা লাগাইছি। মানে যে ভুট্টার সাথে কলা দুটাই একসাথে ফলিচ্ছে, আমার অনেক ফসল মানে যে লাভ হবে, কলাও হবে এবং ভুট্টাও হবে। শিবগঞ্জের মাটিতে ফসল ফলে সোনার মতন তিনি, যদি আমরা ভালো মতো আবাদ করতে পারি। কপি লাগাইছি আশ্বিনের শেষে, তার পাশাপাশি কলা লাগাইছি। ওই কপি আর কলা একসাথে লাগাইছি আশ্বিন মাসের শেষে। কপি শেষ হয়ে গেলে আমি ভুট্টা লাগাইছি জানুয়ারির প্রথমে। আশা করি 2টা ফসল আমার কলা এবং ভুট্টা একসাথে হবে, এতে আমার অধিক লাভ আসবে। ভুট্টা এবং কলা দুটা এখন একসাথে ফলিচ্ছে। ভুট্টা হয়ে গেলে আমার কলা আবার ঠিক মতো থাকবে, কলার ফলন আমি আশা করি ভালো মতো পাবো। ভুট্টার পাশাপাশি কলা এবং কপি 3টা ফসল আমার একসাথে হয়ে গেল। আমরা যখন ভুট্টা চাষাবাদ করব অথবা কপি চাষাবাদ করব বা কলার সাথে ভুট্টা চাষাবাদ করব, যখন একসাথে 2 থেকে 3টা ফসল চাষাবাদ করব, একই খাবার দিয়ে কিন্তু অন্যান্য ফসল চাষাবাদ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমি যখন রাসায়নিক সার প্রয়োগ করব জমিতে, তো একই রাসায়নিক সার দিয়ে কিন্তু কলা হয়ে যাচ্ছে, ভুট্টা হয়ে যাচ্ছে, আবার ফুলকপি হয়ে যাচ্ছে। কিন্তু আনুপাতিক হারে আপনি যদি কলার বাম্পার ফলন পেতে চান, তাহলে কিন্তু আবার আপনাকে এখানে কি করতে হবে? রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আপনি যখন কলাতে স্প্রে দিচ্ছেন, কলার স্প্রে দিয়ে কিন্তু ভুট্টাতেও স্প্রে হয়ে যাচ্ছে। আবার যদি ভুট্টাতে স্প্রে করেন, একই স্প্রে দিয়ে কিন্তু কলাতেও স্প্রে হয়ে যাচ্ছে। তো আনুপাতিক হারে দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে
তুলনামূলকভাবে আপনার যখন একটা জমিতে ভুট্টা চাষাবাদ করবেন সেই জমিতে প্রচুর খরচ হচ্ছে, আবার একটা জমিতে কলা চাষাবাদ করলেন সেখানেও প্রচুর খরচ হচ্ছে। তাহলে আমরা খরচ বারবার করতে যাব কেন? আমরা একসাথে যদি দুইটা ফসল চাষাবাদ করি, তাহলে যদি এখানে দেখা যাচ্ছে 1 বিঘা মাটিতে আহ ভুট্টা এবং কলা চাষাবাদ করা হয়েছে, তাহলে এই 1 বিঘা মাটিকে কিন্তু আমি ধরবো 3 বিঘা। সেটা কিভাবে? এখানে 1 বিঘা মাটিতে একই সাথে কিন্তু ফুলকপি হয়ে গেছে, আবার কিন্তু 1 বিঘা মাটিতে এখানে কলা চাষাবাদ হয়ে যাচ্ছে, আবার কিন্তু 1 বিঘা মাটিতে এখানে ভুট্টা চাষাবাদ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি আলাদা আলাদা ভাবে ভুট্টা, কলা এবং ফুলকপি চাষাবাদ করতেন, তাহলে কিন্তু আপনার জমি প্রয়োজন হতো 3 বিঘা। 3 বিঘা জমিতে কিন্তু পরিশ্রম বেশি হতো, অর্থ খরচ বেশি হতো, বিভিন্ন আনুপাতিক হারে কিন্তু অনেক অর্থ আপনার সেখানে ব্যয় হতো। তাই আমরা যদি এইভাবে একসাথে 2 থেকে 3টা ফসল চাষাবাদ করি, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিক দিক থেকে সাস্টেনেবল হব এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে কথা বললাম একসাথে 3 ফসল চাষাবাদ প্রসঙ্গে, ফুলকপি, কলা এবং ভুট্টা চাষাবাদ প্রসঙ্গে। আজ এ পর্যন্তই। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।